আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূর অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমাদের এক ভাই জানতে চেয়েছেন, হুজুর, আমরা যে নামাজ পড়ি, নামাজের মধ্যে রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াই, দাঁড়ানো অবস্থায় কোনো দোয়া পাঠ করতে পারবো কি? প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনি যে প্রশ্নটি করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম হযরত রিফা বিন রাফে জারকি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করতেছিলাম। নামাজ আদায় করা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াইলেন, এমন সময় পিছন থেকে এক ব্যক্তি রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি এই বাক্যটি পাঠ করলেন, এই দোয়াটি পাঠ করলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে তাকিয়ে বললেন, এই বাক্যটি পিছন থেকে কে পাঠ করেছে? পিছন থেকে একজন সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, এই বাক্যটি আমি পাঠ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখেছি তুমি এই বাক্যটি পাঠ করার পর 30 জনের অধিক ফেরেশতা এই বাক্যটির নেকি সওয়াব লেখার জন্য তারা আগে প্রতিযোগিতা করছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, ছোট্ট একটি দোয়া, যে দোয়াটি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর পর, যে দোয়াটি পাঠ করার পর 30 জনের অধিক ফেরেশতা এভাবে নেকি লিখতে থাকে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা যখন নামাজ পড়ব, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবো, তখন আমরা এই দোয়াটি পাঠ করতে পারি। দোয়াটি হলো রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। ছোট্ট একটি দোয়া, এই দোয়াটি পাঠ করলে 30 জনের অধিক ফেরেশতা নেকি লেখার জন্য প্রতিযোগিতা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।